এসব আপনি কি বলছেন? একটা খুনি আসামির জীবনের জন্য আমি দায়ী হতে যাব কেন? এই কেনর জবাবটা দেওয়ার জন্যই আমি আসছি। আপনার জন্য একটা সংসার ভাঙ্গা তছনছ হয়ে গেছে, আপনার জন্য একটা ছেলে অকালে তার মা হারাইছে, আপনার জন্য বাপ থাকতো ছেলেটাই যে দিন। থামুন থামুন, অনেক বাজে কথা বলেছেন আপনি। ভদ্রতার একটা সীমা থাকা উচিত। আপনার কোনো কথাই আমি বুঝতে পারছি না। বোঝার কথাও না, মানুষ যখন বেদিশা হয়ে যায় তখন তার ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতাও থাকে না। আপনি ভুলে যাচ্ছেন আমি একজন বিচারক। কোনটা ন্যায় আর কোনটা অন্যায় সেটা বিচার করার মতো বোধ আমার আছে। বিচার বোধ? আরে কোথায় ছিল সেদিন আপনার বিচার বোধ? যেদিন বিবাহিত আর 2টা সন্তান আছে, যাই নাও আলম সাহেব আপনি বিয়া করছিলেন। খুব অবাক হইলেন মনে হয়, কিন্তু এইখানে শেষ না। রানা শুধু আপনার আদালতে বিচারাধীন আসামি না, আপনার স্বামী আলম সাহেবের ঔরসজাত সন্তান। আপনারই কারণে সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত রানা তার বাবার স্নেহ মায়া মমতা থেকে বঞ্চিত। শুধু তাই না, আজ থেকে 16 বছর আগে তালতলার এক মিছিলের গন্ডগোলে রানা হারাইছিল তার একমাত্র শিশু বোন। সেখানে পাইছিল একটা চিঠি, কিন্তু দুর্ভাগ্য রানার সেই চিঠির ঠিকানাটা পর্যন্ত পানিতে ভিজা মুছে গেছে। সেই থেকে আজ পর্যন্ত আমি ওরে বাবার স্নেহ দিয়ে বড় করে তুলছি, কিন্তু জন্মদাতা পিতার প্রতি ওর প্রচন্ড ঘৃণা আমি কিছুতেই মুছে ফেলতে পারি নাই। আর এর সব কিছুর জন্য দায়ী আপনি। তাই শেষ কথা বইলা যায়, যদি এখনো আপনার মধ্যে লজ্জা শরম বিবেক বইলা কিছু থাইকা থাকে, তাইলে মিথ্যা খুনের অভিযোগ থেকে আমার রাধারে আপনি মুক্ত করে দিয়ে চিনুক রানা, ওরা দুজনই আমার সন্তান। চিনুক, ভাই তোমার চিনুককে দেখো না। না শাহানা, আমি সব শুনেছি, সত্যকে প্রকাশ করতে দাও। না, দোহাই তোমার পায়ে পড়ি, চিনুককে কোনো কিছু খুলে বলো না। ও জানে আমি ওর মা। সব যদি প্রকাশ হয়ে যায় তো আমাকে ভুল বুঝবে, আর তখন আমি ওকে হারাবো। ওকে হারালে আমি বাঁচবো না, আমি বাঁচবো না।